আমার আল্লাহ পাক বলেন জামানা যত অতীতে মানুষ তত ভালো জান্নাতের নিকটে। অনেক সময় আমরা মুরব্বীদেরকে বলতে শুনি যায় দিন ভালো আসে দিন খারাপ। আজ থেকে 40 বছর আগের জামানার ফিতনা আর বর্তমান জামানার ফিতনা কোনোদিন এক নয়, ঠিক কিনা? এক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম, খুব বুঝবেন, গ্রাম দেশে মা খালারা যখন হাঁটতো, যখন পরপুরুষ সামনে পড়ে যেত, মা খালারা তাদের ওড়নাটাকে এই পর্যন্ত টান দিয়া কোনো বাড়ির আড়ালের মধ্যে যায় লুকায় যাইত। এমন পর্দা করতো কোনো পরপুরুষ তাদের ছায়াও দেখতো না। আমাদের মা খালারা, আমাদের চাচিরা, আমাদের ফুফুরা পরপুরুষের সামনে যাওয়া তো দূরের কথা, কেউ যদি সামনে চলে আসতো গাছের আড়ালে লুকাতো, মসজিদের বাড়ির নিকটে লুকাতো, নিজের ঘরের পিছনে লুকায় যাইতো, কোনো পরপুরুষের ছায়াও তাদেরকে দেখতো না। এ মুসলমান, বর্তমান সময়ের নারীদের হালত দেখেন। অনেক নারী তো আলহামদুলিল্লাহ আছে ভালো, কিন্তু অধিকাংশ নারীর অবস্থা এরকম, রাস্তাঘাটে পর্দার কথা বললে আপনার জঙ্গিবাদ, উগ্রবাদ, ফতোয়াবাদ বলে গালি দিবে। আমি আমার বাবার কথা যদি বলি, ভাইরা আমার, আপনারাও বাবার দিকে তাকায় দেখেন তো, আপনার বাবার একই হাল। আমার চেয়ে আমার বাবা ভালো, আমার বাবার চেয়ে আমার দাদা ভালো, যার কারণে আমি আমার ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে একটা নিজামের মধ্যে চলতে দেখছি। আলেম নয়, 76 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে 3 বেলা কোরআন তেলাওয়াত করতে দৈনন্দিন দেখি। আমার বাবাকে আমি প্রত্যেকদিন, আমার মনে পড়ে, সকালবেলা যখন ফজরের নামাজের পর ঘুম থেকে জাগতাম, আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার মায়ের ওয়াজিফার আওয়াজে। আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়া। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মুসলমান দাবি করেন কিন্তু তেলাওয়াত নাই, মুসলমান দাবি করেন নামাজ নাই, মুসলমান দাবি করেন ঈমান নাই, পর্দা নাই, সুন্নাত নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যাদের কান আছে তারা শুনে না, এদের চক্ষু আছে এরা দেখে না, এদের কলব আছে এরা বুঝে না। তার মানে কলব আছে বুঝে না, মানে কলব দিয়া চিন্তা করে না, দুনিয়ার সব বুঝে, ব্যবসা বুঝে, ডাক্তারি বুঝে, দুনিয়া বুঝে, রাজনীতি বুঝে, নেতাগিরিও বুঝে, এলাকায় চান্দাবাজি করা লাগে কেমনে সেটাও বুঝে, কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়া টেনশন করে না, চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। তার মানে কি দেখে না? ঠিকই ওই বেগানা নারীর দিকে নজর দিয়া দেখে, আল্লাহর কোরআনের দিকে নজর দেওয়ার সময় নাই। তার মানে আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। 3 নম্বর, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে লেকিন আল্লাহর কালামের আয়াত শুনে না, গান বাজনার আয়াত ঠিকই শুনে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, উলাইকা কাল আনআম, এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুকে যেরকম চক্ষু থাকলেও ঠিক মতো দেখে না, খেত খামার নষ্ট করে পাড়ায় পাড়ায় হেঁটে যায়। কানের মধ্যে সামনে নিয়ে যদি ভালো করে বলেন, খবরদার ভালো মতো খাবি, দেখবেন শুনবে না। কান ঠিকই আছে শুনে না, চোখ ঠিকই আছে দেখে না, কলব ঠিকই আছে বুঝে না। তার মানে তার মধ্যে আর কিছু কিছু মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা বলেন তো, নামাজ ফরজ কি গরুর জন্য না আমাদের জন্য?